নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। শেষ দফার আগে মোদির নজরে শুধুই বাংলা। আজ কাকদ্বীপে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মথুরাপুর কেন্দ্রের মধ্যে কাকদ্বীপ মঞ্চে জয়নগর ও ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীরাও থাকবেন। আজকে মোদির সভা রয়েছে, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীরাও সেখানে থাকবে। জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী সেখানে থাকতে চলেছে। আজকে প্রধানমন্ত্রী জনসভা করবেন। শেষ দফার আগে মোদির নজরে শুধুই বাংলা। শেষ দফা নির্বাচনের আগে মোদির নজরে বাংলা। আজ কাকদ্বীপে জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মথুরাপুরের কেন্দ্রের মধ্যে কাকদ্বীপ মঞ্চে জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীরাও সেখানে থাকতে চলেছেন। শেষ দফার আগে মোদির নজর শুধুই বাংলায়। আজ কাকদ্বীপে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কাকদ্বীপে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। মথুরাপুর কেন্দ্রের মধ্যে কাকদ্বীপ, জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীরাও থাকবেন সেখানে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। শেষ দফার আগে মোদীর জনসভা। শেষ দফার আগে বাংলাতেই নজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ কাকদ্বীপে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। মথুরাপুর কেন্দ্রের মধ্যে কাকদ্বীপ মঞ্চে জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীরাও থাকবেন সেখানে। কাকদ্বীপের মঞ্চে আজ জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীরা তারাও থাকতে চলেছেন। আজকে মোদির জনসভা করার কথা রয়েছে। শেষ দফার আগে বাংলায় চোখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাকদ্বীপ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। মানস, আজকে কাকদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। কাকদ্বীপের মঞ্চে থাকতে চলেছেন জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীরাও। এই মুহূর্তে আর কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? দেখো অনন্যা, ইতিমধ্যে আর কিছু সময়ের মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে পৌঁছাবে কাকদ্বীপ স্টেডিয়াম ময়দানে, যেখানে 2024 লোকসভা ভোটের অশোক পুরকার যে প্রার্থী রয়েছে সেই লোকসভা ভোটের প্রার্থীর সমর্থনে একটি জনসভা করতে আসছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর কিছু সময়ের মধ্যে ইতিমধ্যে পৌঁছাবে একটি হেলিপ্যাডের মাধ্যমে। হেলিপ্যাড মাঠ রয়েছে, সেই হেলিপ্যাড মাঠের মাধ্যমে এসে পৌঁছাবে একটি জনসভার মাধ্যমে। কিন্তু প্রচুর ভারতীয় জনতা পার্টির সমর্থকরা এসে পৌঁছেছে। ইতিমধ্যে সেই ভারতীয় জনতা পার্টিদের এক সমর্থকের সঙ্গে কথা বলবো, তারা কি বার্তা দেবে এই সুন্দরবনে প্রত্যন্ত এলাকায় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছে, তেনাকে কি বার্তা দেবে সম্পূর্ণ তার মুখ থেকে শুনবো। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির যে প্রধানমন্ত্রী আসছে দেশে, এই মঞ্চ থেকে কি বার্তা দেবেন? আপনাদের সুন্দরবন এলাকায় আসছে, কি বার্তা দেবেন? শুধু একটাই কথা বলবো যে আজ কাকদ্বীপ পুরো দেখুক, আজ পুরো টিএমসি চোররা দেখুক, আজকে কাকদ্বীপে কোথায় রাম ভক্তদের দেখুক, আজকে কত রাম ভক্ত এসেছে, আজকে আমাদের দেশের বাবা আসছে, আজকে আমাদের দেশের পিতা আসছে, সবাই দেখুক। কাকদ্বীপ বাসীগুলো আজকে চোখ খুলে দেখুক, যে সমস্ত চোররা আজকের সাধারণ মানুষদের নিপীড়িত করেছে এতদিন, সেই সমস্ত মানুষরা আজকে দেখুক। কাকদ্বীপ বাসী দেখুক। ভারত মাতা কি, ভারত মাতা কি। এই সুন্দরবন প্রত্যন্ত এলাকায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ফার্স্ট টাইম কাকদ্বীপে আসছে, কি বার্তা দেবেন আপনারা? আমরা বার্তা দেব, প্রধানমন্ত্রী আজকে আমাদের মধ্যে আসছেন। আমরা সত্যি অত্যন্ত গর্বের সঙ্গে আমরা খুব আনন্দিত। আজকে আমাদের মোদিজি আমাদের কাছে আসছেন। আমরা সবাইকে বলবো, সবাইকে নিয়ে আমরা এসেছি প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করার জন্য। প্রধানমন্ত্রী আমাদের মধ্যে আসেন, আমরা অত্যন্ত গর্ব, অত্যন্ত আনন্দিত। একদমই সম্পূর্ণ জানালো যে ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী আসবে তার কিছু সময়ের মধ্যে তারা এই যে তৃণমূল সরকারের যে দুর্নীতির কথা সব তুলে ধরবে। এর পাশাপাশি আরো একজন বিজেপি কর্মীর সঙ্গে কথা বলবো, তিনি কি জানাতে চাইছেন শুনুন। আগামী প্রজন্মের নরেন্দ্র মোদী ভারতবর্ষের একমাত্র উজ্জ্বলতম প্রতিষ্ঠান। এই চোরদের সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলে দেবে। এই চোরদের সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলে দেবে এই মোদী সরকার। আজকের এই আমাদের ভারতবর্ষের নতুন প্রজন্মকে সৃষ্টি করবে নরেন্দ্র মোদী সরকার। আমাদের ভারতবর্ষের নতুন প্রজন্মের জন্য নরেন্দ্র মোদীকে আবার চাই, এবারে ভোটে 400 পার। একদমই শুনতে পারলে যে এরা চাইছে, মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীরা চাইছে বা কর্মীরা চাইছে 400 ভোটে জয়যুক্ত করবে বলে, 400 বার করে দেবে বলে এমনটি আশা করছে এই বিজেপি সমর্থকরা।
একদমই মানুষ বিজেপির সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কাকদ্বীপে জনসভা করবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আঁটো নিরাপত্তা রাখা হয়েছে। এর পাশাপাশি বোম স্কোয়াড, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরে দেখাতে, একাধিক পুলিশ পার্সন রয়েছে, এমনকি বিভিন্ন প্রশাসনিক আধিকারিক রয়েছে, এমনকি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। বোম স্কোয়াডের মাধ্যমে বা স্লিপার ড্রগের মাধ্যমে পুরোপুরি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই জনসভা মাঠ। ধন্যবাদ তোমায় মানুষ। আমাদের সঙ্গে সরাসরি কাকদ্বীপ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কাকদ্বীপে জনসভা করতে আসছেন। জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থীরা থাকবেন সেখানে মঞ্চে। জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীরা তারা থাকতে চলেছেন কাকদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। শেষ দফার আগে মোদীর নজরে শুধুই বাংলা। আজ কাকদ্বীপে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দফা নির্বাচনের আগে আজ কাকদ্বীপে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। মথুরাপুর কেন্দ্রের মধ্যে কাকদ্বীপ, পরে জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীরা সেখানে থাকবেন। আজকে নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে কাকদ্বীপে। নির্বাচনের শেষ দফার নির্বাচনের আগে মোদীর নজরে শুধুই বাংলা। আজ বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার সভা করতে চলেছেন তিনি। শেষ দফার নির্বাচনের আগে কাকদ্বীপে জনসভা রয়েছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাকদ্বীপের মঞ্চে থাকতে চলেছে জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীরাও।